ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদচ্যুত সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন। ঘোষণা আসলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং বিজয়ী হবে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিন তিনি এমন কথা বলেন। বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনী তাকে আলটিমেটাম দেওয়ার পর তিনি বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা 15.5 বছরের ক্ষমতার অবসান ঘটে। শেখ হাসিনা সরকারের পতনের পর দিন নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়। দলটির পক্ষ থেকে জানানো হয় দ্রুতই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবর প্রকাশিত হওয়ার পরই রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তা দিলেন সজীব ওয়াজেদ জয়। সরকার পতনের পর থেকেই ভারতে আশ্রিত রয়েছেন শেখ হাসিনা। ভারতের পর তিনি কোথায় যাবেন সেই বিষয়েও কথা বলেছেন জয়। তিনি জানান, কোনো দেশে আশ্রয় চাওয়ার পরিকল্পনা শেখ হাসিনার নেই, তিনি আপাতত ভারতেই থাকবেন। অল্প সময়ের নোটিসে মায়ের প্রাণ রক্ষার জন্য জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক জনমত গঠনে সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনার দেশ ত্যাগের পর জয় জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। বাংলাদেশে এখন কি হবে তা তার পরিবারের কাছে আর বিবেচ্য বিষয় নয়। কিন্তু এরপর তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আভাস দিতে থাকেন। শেখ হাসিনা দেশে ফিরলেও একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 76 বছর বয়সী হাসিনা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করেননি। এই সময় শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না বলে মন্তব্য করেন জয়। দাবি করে এও বলেন, বর্তমান মেয়াদের পরে রাজনীতি থেকে অবসর নিতেন শেখ হাসিনা। আর ব্যক্তিগতভাবে তার কখনোই কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। বাংলাদেশের গত কয়েকদিনের ঘটনাবলীর কারণে দলের স্বার্থে তাকে সক্রিয় হতে হয়েছে। ভারত থেকে যুক্তরাজ্যে আশ্রয় নিতে শেখ হাসিনা লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে। তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই। এছাড়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যদিও শেখ হাসিনার যুক্তরাজ্য বা অন্য কোনো দেশের রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবরকে গুজব বলে তা নাকচ করে দিয়েছেন জয়। তার মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরটিও সত্য নয় বলে দাবি করেন তিনি। রাজনৈতিক আশ্রয় চাওয়ার কোনো পরিকল্পনাই নাকি ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন শেখ হাসিনা ভারতেই থেকে যেতে পারেন। অন্য অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিজেকে রক্ষা করা। কেননা ভারত আইসিসির সিগনেটরি নয়। আবার তিনি ভারত থেকে সরলে এমন দেশে যাবেন যারা ইন্ডিয়ার মতো আইসিসির সিগনেটরি না। তবে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য বা পরিকল্পনা এখনো স্পষ্ট নয়। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিজের সাথেই থাকুন। ধন্যবাদ।